আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত এবং দুবাই থেকে ঢাকার বিমান ভাড়া কত। তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আমিরাত এয়ারলাইন্স। তো যাই হোক, প্রথমে আমি ঢাকা থেকে দুবাই ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি, এরপর আমি দুবাই থেকে ঢাকার ভাড়াগুলো দেখিয়ে দিব। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাই অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 98,595 টাকা। তো এটা কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, যার কারণে বিমান ভাড়া অনেক বেশি। 1 তারিখে ইকোনমি ক্লাসের টিকিট নেই। তো এরপর 2 তারিখ আছে 35,615 টাকা, 3 তারিখ আছে 98,595 টাকা, এরপর 4 তারিখ আছে 35,615 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 5টা 25 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 98,595 টাকা, 6 তারিখ আছে 35,615 টাকা, 7 তারিখ আছে 35,615 টাকা। এভাবে আমরা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ সেম ভাড়া দেখতে পাচ্ছি 35,615 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 35,615 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 35,615 টাকা। আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 31 অক্টোবর পর্যন্ত সেম বিমান ভাড়া 35,615 টাকা। তো এটা ছিল ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলাতে অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 40,961 টাকা, 2 তারিখ আছে 46,903 টাকা, 3 তারিখ আছে 40,961 টাকা, 4 তারিখ আছে 46,903 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টা 15-তে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 7 ঘন্টা 15 মিনিট। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 46,903 টাকা, 6 তারিখ আছে 40,961 টাকা, 7 তারিখ আছে 35,614 টাকা, এরপর 8 তারিখেও সেম বিমান ভাড়া 35,614 টাকা, এরপর 9 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। 10 তারিখ আছে 40,961 টাকা, 11 তারিখ আছে 35,614 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 35,614 টাকা, 13 তারিখ আছে 35,614 টাকা, এরপর 14 তারিখেও সেম বিমান ভাড়া, 15 তারিখ আছে 40,961 টাকা, 16 তারিখ আছে 35,614 টাকা, এরপর 17-18 সেম বিমান ভাড়া 35,614 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 35,614 টাকা, 20 তারিখ আছে 35,614 টাকা। এভাবে আমরা 21, 22, 23, 24, 25 সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 35,614 টাকা। আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 26-27 সেম বিমান ভাড়া 35,614 টাকা, 28 তারিখ আছে 40,961 টাকা, এরপর 29 তারিখ আছে 35,614 টাকা, 30 তারিখ আছে 40,961 টাকা, এরপর 31 তারিখেও সেম বিমান ভাড়া 40,961 টাকা। তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে অক্টোবর মাসের। তো আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো এরপর আমি দুবাই থেকে ঢাকার বিমান ভাড়াগুলো আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমিরাত এয়ারলাইন্সে অক্টোবরের 1 তারিখে যে ভাড়া আছে তা হলো 47,379 টাকা। আমরা যদি 2 তারিখের বিমান ভাড়া দেখি, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখ আছে 47,379 টাকা। আমরা যদি 3 তারিখের বিমান ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, 3 তারিখ আছে 45,240 টাকা। আমরা যদি 4 তারিখের ভাড়া দেখি, 4 তারিখ আছে 47,379 টাকা। আমরা যদি 5 তারিখের বিমান ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 45,240 টাকা। আমরা যদি 6 তারিখের বিমান ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন।
তো 6 তারিখ আছে 45,240 টাকা। তো আমরা যদি এখান থেকে মাসের 10 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি অক্টোবরের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের। এরপর আমি দুবাই থেকে ঢাকার বিমান ভাড়াগুলো আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন 10 তারিখ আছে 45,240 টাকা। আমরা যদি এখান থেকে 15 তারিখের বিমান ভাড়া দেখি, তো 15 তারিখেও সেম বিমান ভাড়া 45,240 টাকা। আমরা যদি এখান থেকে 20 তারিখের ভাড়া দেখি, তো 20 তারিখেও সেম বিমান ভাড়া 45,240 টাকা। আমরা যদি এখান থেকে 25 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমি যে ডেটগুলো স্কিপ করে যাচ্ছি এই ডেটগুলোর ভাড়া জানতে চাইলে আপনারা কমেন্টস করে জানাবেন আমিরাত এয়ারলাইন্সের ক্ষেত্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখেও সেম বিমান ভাড়া 45,240 টাকা। তো আমরা যদি একবারে মাসের শেষ তারিখের ভাড়াটা দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 31 তারিখে যে ভাড়া আছে তা হলো 45,240 টাকা। তো আমরা কিন্তু আমিরাত এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর পুরো মাসে একই ভাড়া দেখতে পেলাম 45,240 টাকা। তো এটা ছিল ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া। তো এখন আমি আপনাদের দুবাই থেকে ঢাকার ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি কিন্তু আপনাদের সিঙ্গেল টিকেটের দাম দেখাচ্ছি, অর্থাৎ ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু ফেয়ার অনেকটা কম লাগে। তো যাই হোক, আপনারা আপ ডাউন টিকিটের ফেয়ার জানতে কমেন্টস করবেন, আমি চেক করে জানিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুবাই থেকে ঢাকায় অক্টোবরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো মাত্র 28,961 টাকা। এরপর 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম বিমান ভাড়া 28,961 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 28,961 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 28,961 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, 19 তারিখ আছে 28,961 টাকা, 20, 21, 22 এভাবে আমরা 25 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 28,961 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 31শে অক্টোবর পর্যন্ত সেম বিমান ভাড়া 28,961 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে অক্টোবর মাসের। তো এখন যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের 1 তারিখ দুবাই থেকে ঢাকায় যে বিমান ভাড়া আছে তা হলো 26,372 টাকা। এরপর 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম বিমান ভাড়া 26,372 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 26,372 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 26,372 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, এখানে 19 থেকে 25 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া। তো আমরা এখানে 31শে অক্টোবর পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 26,372 টাকা। এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে অক্টোবর মাসে। তো এখন যদি আমরা আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখি, তো আমিরাত এয়ারলাইন্সে কিন্তু দিরহামে ফেয়ারগুলো দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন 815 দিরহাম খরচ হবে অক্টোবরের 1 তারিখে দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে। তো আমরা যদি এখান থেকে 2 তারিখের বিমান ভাড়া দেখি, তো আমিরাত এয়ারলাইন্সে প্রত্যেকটা ডেটে আলাদা করে টিকিট চেক করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখে আছে 815 দিরহাম, অর্থাৎ 1 তারিখে যা ছিল 2 তারিখেও সেম। আমরা যদি এখান থেকে 3 তারিখের ফেয়ারটা দেখে নেই, তো আমি আমিরাত এয়ারলাইন্সের কিছু কিছু ডেট স্কিপ করে যাব। আপনারা দেখতে পাচ্ছেন 3 তারিখেও সেম বিমান ভাড়া। আমরা যদি এখান থেকে 5 তারিখের ভাড়াটা দেখি, তো আমি ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখেও সেম 815 দিরহাম। আমরা যদি এখান থেকে 10 তারিখের ফেয়ারটা দেখে নেই, তো এটা কিন্তু আরব আমিরাতের দিরহামে ফেয়ারটা দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 10 তারিখেও সেম 815 দিরহাম। আমরা যদি এখান থেকে 15 তারিখের ফেয়ারটা দেখি, তো 15 তারিখেও সেম দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে মাসের 20 তারিখের ফেয়ারটা দেখে নেই, তো 20 তারিখেও সেম। আমরা যদি এখান থেকে 25 তারিখের ফেয়ারটা দেখি, তো 25 তারিখেও সেম। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর দেখি, এখানে যদি 30 তারিখের ফেয়ারটা দেখি, তো 30 তারিখেও সেম। আমরা যদি 31 তারিখের ফেয়ারটা দেখে নেই, তো পুরো মাসে কিন্তু আমরা মোটামুটি একই ফেয়ার দেখতে পাচ্ছি সবগুলো বিমানেই। অর্থাৎ আমিরাত এয়ারলাইন্সে 815 দিরহাম, ইউএস বাংলাতে আছে 26,372 টাকা, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 28,961 টাকা। তো এটা ছিল দুবাই থেকে ঢাকার বিমান ভাড়া। আপনারা দেখতেই পেলেন, প্রথমে আমি ঢাকা থেকে দুবাইয়ের ভাড়াগুলো দেখিয়ে দিয়েছি। তো আমি কিন্তু ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখালাম। আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু ফেয়ার অনেকটা কম পাবেন।
তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।